পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দেওয়ার অভিযোগ ডোমকলের প্রতিবেশীর বিরুদ্ধে। গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে ডোমকলের জিতপুর মোল্লাপাড়া গ্রামের এক পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় 2 কুইন্টাল মাছ নষ্ট করার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক আবুল কালাম শেখ অভিযোগ করেছেন, ঘটনার রাতেই পুকুরে বিষ দিয়ে প্রায় 2 কুইন্টাল মাছ মেরে ফেলেছেন প্রতিবেশী আমিনুল শেখ। মাছের আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় কয়েক হাজার টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতেই ঘটনাটি ঘটে। খবর পেয়ে এলাকার পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক অনুসন্ধান শুরু করে। যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দুঃখ প্রকাশ করেনি, বরং অভিযুক্তের স্ত্রী সার্জিনা বিবি ঘটনার কথা আংশিক স্বীকার করেছেন। তিনি বলেছেন, পুকুরটির পাশে তাদেরও একটি অংশ রয়েছে, সে কারণে উত্তেজনার এক পর্যায়ে পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে জানিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দারা বলছেন, পুকুরকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে পুরনো বিবাদ চলছিল এবং ওই বিবাদই এবার প্রাণঘাতীভাবে প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। এটা একটু রাজভাত ছিল, মানে 3 কাঠা জায়গা, 3 কাঠা জায়গায় রাজভাত ছিল। এবার ধরেন যে ওই রাজভারের জমি দিয়ে বেশি টাকা দিয়ে, মানে আমার এই পুকুরটাতে একটু মাছটা আগেকারই কাটা মাঠাল, আমার আগে এই মাছটা দেখতে পাইয়ে ও আর সহ্য না করতে পারে, ও বড় করে কাটলো। এবার কাটা পর ধরেন যে আমার করার পরেও আর মাছ সেভাবে ভালো হয় না, আর ওই ডুবে যায়। আমি কিন্তু ঘেরি না, চলে যায়, লোকে খাই দিয়ে যা পাই ওইতে আমার লাভ হয়। এইদিকে সহ্য না করতে পারে ধরেন যে আমার এক ভগ্নপত্রে 3 কাঠা জায়গা ছিল, সেই জায়গা ওই জায়গাতে কানতে লাগলো। তো আমি যে ওখানে লাগা, তাহলে পাটালটা আমি দিই, দিয়ে পাটাল দিল। দেওয়ার পর তারপর এবার ধরেন যে সে আমার ভগ্নপতিকে আবার সেই 30,000 টাকার জমি 1,60,000 টাকা দিয়ে জিদ করে কিনলো। কিনে তা আমিও কিছু বললাম না, যে ঠিক আছে কিনেছে কিনুকা, তাহলে আমার যেটুকু আছে সেটুকুলি আমি করে খাবো। এই বলিয়ে ধরেন এই করলো দিয়ে, তাহলে এবার আমি তো আগে পাটাল দিয়েছি, এই মাঠালটা আগে কেটেছি, তাহলে পাটাল আমার ছিল। সেই পাটালটাকে জোর করে ধরেন যে কাটিয়ে তুলে নিল, ওর দিকে তুলে নিল আমিনুল। আমিনুল বিষ দিয়ে কবে দিয়েছে? কালকে, পরশুদিনকে রাত্রে। কত টাকার মাছ নষ্ট হয়েছে আপনার? কত টাকা বলতে গেলে আমি আইডিয়া করেছিল ধরেন কি যে 1 কুইন্টাল মাছ হবে, দিয়ে এখন দেখা যাচ্ছে 2 কুইন্টালের ওপর মাছ ঠেলে উঠে পড়ছে। কি চাইছেন আপনি? আমি আর বিচার চাইছি। আমাদের পুকুর আছে, আমাদের পুকুরের পাশে আমরা 1.5 লাখ টাকা দিয়ে জমি কিনেছি। সেই জমিতে ওদের মাছ চড়ে বড় হয়েছে, ওরা পুকুরে পাটাল দিচ্ছে না, তার লেগে আমরা বিষ দিয়েছি। 5 বছর ধরে ওদেরকে বলা হয়েছে, সালিশ করা হয়েছে, তা ওরা মানেনি। কিন্তু তো মানুষ যে ভালো না, ওরা আচ্ছা মানুষ ভালো না, এই জন্য করেছে মানুষের লেগে। ওদের উপর রাগ করে আপনি? হ্যাঁ, ওদের উপর রাগ করে আমরা বিষ দিচ্ছি, মানে আমাদের জায়গাতে ওদের মাছ আসতে দিব না, কোনো কিছু আসতে দিব না। ওরা পাটাল দিয়ে নিবে, ওদের মাছ সেফটি হয়ে যাবে, আমাদের মাছও তো আছে। ওরা পুরনো কোনো বিবাদ আছে? আমরা কেন কাটবো? ওদের কেউ কাউরের জায়গা কেউ কাটিয়ে নিতে পারে বলেন আপনি? আমাদের জমি ওরা কাটে ওইদিকে নামি লিয়েছে, যে লাটা হয়ে গেছে, যে মাছ চলে এসছে আমাদের জায়গায়। সীমানা দেখবেন পলপুতা আছে। মূল রাগটা কি, মানে কি রাগ, কি নিয়ে রাগারাগি আপনাদের? মূল রাগই গাইলি, মানে পাটাল হয়েছিল, এর আগে ওদের দিকে আমাদের পাটাল পড়েছিল। এটা 28 তারিখে রাত্রের ঘটনা, সম্ভবত 28 তারিখেই হয়েছে। কালকে থেকে মাছ মারতে শুরু করেছে। ঘটনা হচ্ছে যে উনি একজন আমিনুল ইসলাম ওনার নাম। ওনার পাশে আমার শ্বশুরমশাই, মানে আবুল কালাম শেখ, যেনার পুকুর, উনি আমার শ্বশুরমশাই। ওনার এই পুকুরে বিষ দিয়েছে। বাস যত মাছ ছিল পুকুরের সমস্ত মাছকে মারার জন্য বিষ দিয়েছে এবং সমস্ত মাছ মারা গিয়েছে। তো যিনি দিয়েছেন গ্রামের সমস্ত মানুষ জানেন যে কি কে দিয়েছেন, এবং উনি নিজেও স্বীকার করেছেন। আমরা কালকে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, থানাতে গেছিলাম, যে কি আমাদের পুকুরের মাছ মেরে দিয়েছে। সেজন্য কালকে থানা থেকে পুলিশ এসেছে, পুলিশ এসে ইনকোয়ারি করে গিয়েছে, এবং ইনকোয়ারি করে যাওয়ার পর ওনারা আইনগতভাবে, আমরা আইনের আশ্রয় নিয়েছি, এবং আইনগতভাবে পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কি ওর যিনি করেছেন তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। এখন অবধি স্টেপ নেওয়া হয়নি। কিন্তু এই যে কাজ, একটা জঘন্যতম কাজ ঘটেছে, একটা সামাজিকভাবেও যদি দেখা যায় যে কি একটা পুকুরের মাছ, যেটা মানুষের কি বলবো একটা রুজির বিষয়, সেই মাছকে মেরে দিয়েছে। এটা একটা জঘন্যতম অপরাধমূলক কাজ করেছে। আমরা জানি বলতে পাশাপাশি 2টো পুকুর, নাম জানি না কারা রাতের অন্ধকারে বিষ দিয়েছে, এবং প্রচুর মাছ ছিল পুকুরে, মাছগুলো মারা গেছে। যার পুকুর তিনি গরিব মানুষ, অসহায় দিনমজুরি মানুষ, খেটে খুঁটে খায়, কোনোরকমভাবে মাছগুলো এখানে ছেড়েছিল। এই মাছ বিক্রি করে তার রুজি রুটি জীবিকা সে চালাতো।
কে বা কারা দুষ্কৃতী রাতের অন্ধকারে বিষ দিয়েছে হয়তো আমরা জানি না, তারা পুকুর মালিক সব থেকে ভালো বলতে পারবে বা ওই জানে। কিন্তু যেই বিষ দেখ কিন্তু এটা নাট্যকর ঘটনা, এটা খুব ঘৃণাজনিত ঘটনা, এটা আমরা ধিক্কার জানাই। এটা কেউ বা কারোর ওপরে করা উচিত না। কিন্তু যে বর্তমান করেছে, এখন জেনে শুনে করেছে কি রাগের করেছে, এখন পারিবারিক তাদের দ্বন্দ্ব আছে যেটা আমরা জানি না। আমাদের বাড়ি পার্শ্ববর্তী গ্রামে, এই হচ্ছে ব্যাপার। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। শারদীয় উৎসব উপলক্ষে জীবন্তীর সাকিব জুয়েলার্সে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড়। হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড বেকার্স। শারদীয় উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের? আজই চলে আসুন জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। শারদীয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786 এই নাম্বারে।